ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমাদের শিলংয়ে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এরকম কড়া রোদ। অন্য জায়গায় তো রোদ নেই শুনতে পাচ্ছি, আমাদের কিন্তু রোদ, আমি তাকাতে পারছি না রোদের জন্য। এখন আমি রোদের মধ্যে সব থেকে কি ভালো লাগে এইসব কাজ করতে, যাতে জল জল ধরতে হচ্ছে না। তো আমি হাতে মাটিও লাগাচ্ছি না, কিছুই না। কিন্তু এই কোদালটা মেশোর থেকে নিয়েছিলাম, এটা আমার জন্য খুব ভালো কোদাল। তো এই কোদাল দিয়ে আমি অনবরত এইসব গাছ লাগিয়েছি। যেগুলো গাছ এটা কোদাল দিয়ে লাগাইনি, এগুলো আমি বানিয়েছি টব। এই যে দেখা, এই যে টবগুলো আমি সব বানিয়েছি। এটা একটা তুলে দেখাচ্ছি। এই যে বানিয়েছি, রং টং করিনি, মোটামুটি একটা করেছি এরকম। তার মধ্যে একটা ক্যালেন্ডুলা গাছ লাগিয়েছি, ক্যালেন্ডুলাটা আস্তে আস্তে হচ্ছে, এখন শীতে বাড়ছে না। এই যে আরও বানিয়েছি, আরও বানানোর ইচ্ছে আছে। যে এটাও বানিয়েছি, এই টপটা বানিয়েছি, এটা বানিয়েছি, এটা বানিয়েছি, ওইদিকে আরেকটা বানিয়েছি অরেঞ্জ কালারের। তো এরকমভাবে আমি টব বানিয়েছি। এখন আমি আরও মাটি করছি, এদিকে আসো। তারপর আরেকটা জিনিস আমি করেছি, এরকম এরকম একটা বাটির মধ্যে সবজির খোসা করা যায়। এখানে আমি ঠাকুরের ফুলগুলো ফেলছি। এটা ফেলার ফলটা হলো যে এটা যখন এটা মানে জলটা দিচ্ছি, অল্প অল্প করে জলটা এটা পচে পচে এটা জলটা এখানে পড়বে। পড়লে পরে কি হবে, গাছের গোড়াটাতে সার হয়ে এটা পচে সেই সারটা পড়বে। আর সারটা পড়লে পরে গাছের খুব ভালো হয়। যেমন এই যে টমেটো গাছগুলো আমি সবজি খোসার জল ভিজিয়ে ওসব দিচ্ছি, খুব ভালো হয়েছে আমি দেখেছি। স্পেশালি সবজির খোসা ভেজানো গাছটা সবজিতে খুব ভালো হচ্ছে, আর ফুল গাছে এরকমভাবে দিলে ভালো হচ্ছে। আমি এরকম দিয়েছি যে এমন এই গাছটার গোড়ায় একটা আমি দিয়ে রেখেছি। এই ফুলটার গাছটার নাম আমি জানি না, এই গাছটা এটা ডাল ভেঙে ভেঙে লাগাতে হয়, যে আমি দিয়ে রেখেছি। এটার মধ্যে আবার টমেটো গাছে উঠেছে, এটা কিন্তু বিনা মাটিতে গাছ উঠেছে টমেটো গাছ, ওই সবজির খোসার মধ্যে বিচি ছিল। এখানেও একটা গাছ আছে, এই গাছ, এটার মাটির নিচে এই জায়গাটাতে আমি এই যে সবজির খোসাগুলো দিয়েছি, এই যে সবজির খোসাগুলো দিয়েছি আর জল দিচ্ছি। এগুলো এখন দিয়ে রেখে দিচ্ছি, শীতে তো পচতে সময় লাগে। তো এরকম করলে কি হচ্ছে যে এগুলোর মধ্যে আমি দিয়েছি, এই মাটিগুলোতে সার কম, তাই আমি এগুলোতে এই প্রসেসটা করেছি। সব এই জায়গাগুলোতে আমি এরকম সবজির খোসা ঢুকিয়ে ঢুকিয়ে মাটি চাপা দিয়েছি। এই গাছটা কি গাছ আমি ফুল জানি না, এটা ইয়েলো কালারের, হলুদ কালার হচ্ছে মিলিবাগ। এটা তো হচ্ছে এখন কেটে ফেলা হবে আস্তে আস্তে, যতদিন ফেব্রুয়ারি মাসটা সে এটা কেটে নেব। এই গাছের গোড়ায় আমি এরকম সবজির খোসাগুলো দিয়েছিলাম, সেই সবজির খোসাগুলো দেওয়াতে এই গাছে কিন্তু এবার খুব ফুল পেয়েছি আমি, খুব মানে সিজনের ফুলটা যে প্রচণ্ড, পুরো গাছ গোলাপি হয়ে থাকতো। এখন এই জায়গাটায় কিন্তু স্লো, এই জায়গাটার আমি গাছ কিছু লাগাবো, যার জন্য মাটি করতে পারছি না, তাই মাটিটাকে ভিজিয়ে রেখেছি। মানে অনেক খাঙ্কুল পাতা আছে, নরম করায় এই মাটিটা নরম হয়েছে। এসব করেই আমি আমার দিনগুলোকে কাটাই। স্পেশালি এই জায়গাটার মাটির কিন্তু কোনো সার নেই, যার জন্য এখানটার মধ্যেও আমি সবজি খোসা অনেকটা ফেলেছি, ফেলায় এখানটায় সার হচ্ছে। এখন এই গাছগুলোতে কিন্তু ফুল ফুটতো না খুব একটা ভালো, তো এই গাছগুলো কিন্তু এই সারের জন্যই হচ্ছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই জায়গাটাতে আমি সবজি খোসা দিয়েছিলাম, চন্দ্রমল্লিকা, ডেইজি, এই গাছগুলো আছে। এই সবজি খোসা মাঝে মধ্যে এরকম আমি কুড়িয়ে কুড়িয়ে দিই। চন্দ্রমল্লিকাতে একটা সাপোর্টের দরকার, লাঠি নিয়ে আসলে ঠিক আছে। এটা লাগানো আমি এখানেও ভাবছি সবজির খোসাগুলোকে এরকম কৌটো, বাটি, প্লাস্টিকের এগুলোর মধ্যে দিয়ে দিয়ে এরকম আটকাবো। মাটিটা শক্ত হয়ে গেছে, জলটা পড়েনি বোধ হয়। এই চন্দ্রমল্লিকার এই জায়গাগুলো সব গোড়া বেরোচ্ছে।
কেটে দিয়ে দিই। কাজ শেষ। নরম হয়ে গেছে, এগুলো মাটির তুলতে খুব সুবিধা হচ্ছে। এরকম সবজির খোসা দিয়ে গোবর যারা আনতে পারে না, কারণ সবজির খোসা দিয়ে কিন্তু এরকম অনায়াসে মাটি থাকলে বানাতে পারি, বা কোনো টবের মধ্যে, আমি টবের মধ্যেও বানাই। টবে বলতে টিন, কোনো কার্টুন এসবের মধ্যে বানাই। সঙ্গে পচা পাতা থাকলে পাতাও, পচা বা শুকনো পাতা এগুলোও দেওয়া যায়। এগুলোও পড়েছে, আমাদের রাস্তার কাজ চলছিল, তাই এই গাছগুলো ভীষণ ধুলোয় ধূসর হয়ে গেছে। আজকে ওখানে রাবার প্ল্যান্টের গাছটা আমি করেছিলাম, ধুয়েছিলাম, কিন্তু এত বসে গেছে মাটি যে এটা আর হচ্ছে না। আমাদের এখানে রাস্তার কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, এখন পিচ বাকি, পিচ করবে রাস্তা, তাই আজ কালকে ধুয়ে দিয়েছিল পুরো ফোর্সে জল দিয়ে। তো এখন পুরো কমপ্লিট হলে আর রাস্তা দেখাবো। এখনও বাকি আছে বেশ খানিকটা, এখন শেষ হবে তখন দেখাবো। এখানে তেমন যদি কারো দেখতে ইচ্ছে করে রাস্তার কাজ, তাহলে দেখাতে পারি। আমি যে দুসের জায়গাটা যে, সেটা আমি এখনও দেখতে যাইনি। আর এখনও আমাদের বাড়ির থেকে যেটা দেখা যাচ্ছে সেটাতে কাজ এখনও চলছে, রাস্তাটা এখন হচ্ছে, ওখানে পিচ হচ্ছে। কিছুটা জায়গা ওদিন এসেছিলাম রাত্রিবেলা, তখন দেখেছি পিচ হয়ে গেছে। আর রাস্তাটা তো অনেকটা লম্বা, কাজে কাজটা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে, কাজটা হয়ে যাবে। এই আমাদের দিন চলছে, আর সবাই ঠান্ডায় তো কাবু, আমরাও কাবু ঠান্ডায়। আমাদের এখানে তো বরফও পড়ছে, মাইনাসে চলে যায়, খুবই কষ্ট। যেমন এখন দিনের বেলা আমি মোটা জ্যাকেট পরা। কোনো গার্ডেনের বিষয়ে কোনো টিপস লাগে, যতটুকু আমি জানি আমি বলতে পারবো, মানে দেখাতে পারবো আমার কি কি করে উন্নতি হয়েছে, আর আমি কি করে টব বানিয়েছি সিমেন্ট দিয়ে। যদি কারো দেখার ইচ্ছে থাকে, জানার ইচ্ছে থাকে, তাহলে কী কী মেটেরিয়ালস দিয়ে বানালে, আমি বানিয়ে বুঝেছি যে কোন কোন মেটেরিয়ালসের টবটা খুব শক্ত হয়, তো সেরকমভাবে আমি বলতে পারবো। তো আপনার যদি ইচ্ছুক কেউ থাকেন যে বাড়িতে বসে টব বানাবো এরকম, তাহলে আমি বলতে পারবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাইকে বলে দাও সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আমাদের শান্তশিষ্ট লাইফ বিশিষ্ট না, থাকতে চায় না বিশিষ্ট, একদম থাকতে চায় না, তাই ভীষণ প্রবলেম। ও চঞ্চল থাকবে না, যাচ্ছে যা। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা বলবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে যারা দেখছে, যতজনই দেখছে, তারা যদি একটা কমেন্ট করে, তাহলে তো বোঝা যায় না কে দেখেছে, ভিডিওটা কেমন লাগলো। ভালো মন্দ সবই বলতে হয়, নাহলে তো আর উন্নতি করা যায় না। ভুলটা যদি না ধরিয়ে দেয় কেউ, তাহলে তার ভুলটাকে ঠিক করা যায় না। ফিরবো নতুন ভিডিওর আইডিয়া নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সংক্রান্তি আসছে, সংক্রান্তিতে বেশি বেশি করে পিঠা বানান, খান। আর কেউ যদি আমাদেরকে খাওয়ায়, তো আমি তো খেতে রাজি আছি। আমি খুব বানাতে ভালোবাসি, কিন্তু ঠান্ডার জন্য বানাতে একটু ইচ্ছে করে না আমার। সঙ্গী পেলে বানাবো। তো আপনারা ভালো থাকুন,